দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। মহিলাকে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে। বিচারের আশায় টোটো ইউনিয়ন অফিসে এলে পুনরায় মারধরের শিকার নির্যাতিতা মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার। যদিও শ্লীলতাহানির ঘটনাটি নাকি ঘটেছিল গত রবিবার, কিন্তু আজ বিচারের জন্য নির্যাতিতাকে টোটো চালকরা ডেকে পাঠান কামারপুকুর ইউনিয়ন অফিসে। ইউনিয়ন অফিসে বিচারের নামে চলে একরকম জঘন্য ঘটনা জানিয়ে প্রতিবাদে মুখর নির্যাতিতা ও তার পরিবার। এই ঘটনায় সমস্ত টোটো বন্ধের আবেদন জানিয়েছেন নির্যাতিতা ও তার পরিবারের লোকজন। সঠিক বিচার পাননি নির্যাতিতা, উল্টে পুনরায় হেনস্থার শিকার হতে হয়েছে নির্যাতিতাকেই। তাই শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হবেন বলেই জানান নির্যাতিতা। যদিও প্রশ্ন উঠছে, ঘটনা যদি সত্যি হয়, এতগুলো দিন কেটে গেলেও অভিযোগকারীরা থানায় বা প্রশাসনের দ্বারস্থ হননি কেন? দেখুন বিস্তারিত। হেনস্থা হয়েছিল। আমরা ইউনিয়ন অফিসে গেইনু, দিয়ে আমার 5টা মেয়ে গেইনু, 5টা মেয়েকে কোনো একটা ইয়ে করতে দেয়নি। তারাই আবার ছেলেটার কাছে, ছেলেটার বিরোধী সব, আমার মেয়ের বিরোধী কেউ নয়। ওরা সেইবারে গেইনু, সেইবারে প্রতিবাদ বলেছিল আমরা ছেলেদের প্রতিবাদ করব, ছেলেকে সম্বন্ধে শাস্তি দেবো। তারা শাস্তি দেয়নি। তারাই আবার ঘুরে এসে আমাদিকে সেখানে 5টা মেয়েকে হেনস্থা করে, মারধর করে, সমস্ত সব কিছু ইয়ে করে। ইউনিয়ন অফিসে বিচার করার জন্য ডেকেছিল? হ্যাঁ, বিচার করার জন্য ডেকেছিল। আজ বৃহস্পতিবারে সকাল 7টায় বৃহস্পতিবারে হবার কথা ছিল, বৃহস্পতিবারে সকাল 10টায় হয়েছে। ওরা বলেছে কবে ঘটনাটা কবে ঘটেছিল? রবিবারে 3টের সময় ঘটনাটা ঘটেছিল। আমার ননদ মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিল, শ্বশুর বাড়ি যে শালঝাড়ে ঘটনাটা ঘটে। ধন্যবাদ। থানায় দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থানায় দ্বারস্থ হয়েছে? না না, থানায় এবারে ব্যবস্থা করব। তার সাথে আমাদের মানে বাড়ির লোকের সাথে কথাবার্তা বলে আমরা বিচার চাই। আমার ননদের বিচার তো হয়নি, তারা আবার ঘুরে আমাদের মারধর করছে। আমরা যেমন টোটোর ব্যবসা, সব টোটোওয়ালারাই আমাদেরকে মারধর করেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে পূজা মণ্ডল। কে হয় আপনি কে হন? আমি তার মানে তার ভাইয়ের বউ। ঠিক আছে। তাতেও যায়নি যে এমনি ছাতার বাঁটটা করেছি, তারপরে সরে যেয়ে ভয় খেয়ে গেল, দিয়ে যে আবার গাড়িতে নিয়ে গেল, দিয়ে যে আমি মেয়ে মানুষ আমি কী করব, দিয়ে খাঁটিকে যেয়ে নামিয়ে দিয়ে সেই দাঁড়িয়ে আছে আমাকে দেখতে ওখান থেকে। আমি ভয়ে আমার অসুস্থ শরীর, আমি যে ওইখানে যে দাঁড়িয়ে থাকতে এনো, দিয়ে রাত্রের সন্ধ্যের মধ্যে সব আমার স্বামীকে যে বলুন যে এই হয়েছে। আজ কি ঘটলো? আজকে ঘটলো বলতে গেনু বিচার চাইতে, তারা আবার বলছে কোথায় গেছিলেন বিচারের জন্য? কামারপুকুর অফিসে। অফিস আজকে আপনাকে ডেকেছিল? হ্যাঁ হ্যাঁ, ডেকেছিল গেনু। ওখানে বলছে 1 মাসে টোটো বন্ধ, এটা হলো বিচার হলো। এই আমি একটা বিয়ে হলে একটা যদি আইবুড়ো মেয়ে থাকতাম, তার কী হতো, বিয়ে হতো। আমরা গরিব ঘরের মেয়ে মানুষ, এই মা বোনেদের সব তো যাচ্ছে টোটোটি, তো অমনি যদি করে সব টোটোকে যেমন বন্ধ করা হয়। আমি থানায় যাব, যে বলবো। আর এখানে এই যে ইউনিয়ন অফিসে আপনাদের সঙ্গে কি হলো? সেই সব মারধর হচ্ছিল ওইখানে, আমি গেছি। আপনাদেরকে মারধর করলো? হ্যাঁ, আমাদেরকেও মারধর করছে, বার করে দিচ্ছে, বলছে যা করো করগে যাও, পার্টি না পঞ্চায়েত না পুলিশ করগে যাও তোমরা। আপনারা কি থানায় যাবেন? আমরা ঘরের লোককে জিজ্ঞেস করে তাদেরকে নিয়ে যাব। আমি বিচার চাই। কৃষ্ণা রায়। এটা কোন জায়গার ঘটনা? খাঁদিঘি শালঝাড়ের মাঝখানে, নামও শালঝাড়, উপর ওই শালঝাড়। টোটোওয়ালাকে চেনেন আপনি? হ্যাঁ, আমি চিনি। প্রথমে জানিনি, নিয়ে যেতে একবার তো টাকা চালাতো না, আর চালাই না। আমি চিনি, একবার দেখেছিল, দিয়ে আমি ওইটাতেই চেপেছিল। ও কি জানি, নাহলে আমি চিনি নে। এখানকার স্থানীয় টোটো? হ্যাঁ, স্থানীয় টোটো। এইখানে আমাকে চিনে নে ছেলেটা আমাকে চিনে, যে এইখানের মেয়ে বলে আমাকে। আপনার নাম? আমার নাম কৃষ্ণা রায়। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। টোটো তুলে তাকে শারীরিক হেনস্থার অভিযোগ, কি বলবেন? দেখুন, আমি দেখলাম একটা ঝামেলা হচ্ছে। মহিলাদের কিছু বক্তব্য রয়েছে মহিলার পরিবারের তরফ থেকে, অপরপক্ষে টোটো চালকেরও তাদেরও বক্তব্য রয়েছে।
এখন ইনিশিয়ালি তাদের বলা হয়েছে যদি কোনো অভিযোগ থাকে, পশ্চিমবাংলায় আইনের শাসন চলে, তাই যদি কোনো অভিযোগ থাকে নির্দিষ্ট ফোরামে থানাতে প্রশাসনিকভাবে তারা অভিযোগ করতে পারে। এই জন্য আমাদের সরকার মহিলাদের সুরক্ষার জন্য নিশ্চিতভাবে সর্বদা সচেষ্ট আছে এবং আমরাও প্রশাসনিকগতভাবে এবং দলগতভাবে সর্বদাই নির্যাতিতার পাশে আছি, এটুকু বার্তা আমরা দিতে চাই। যদি কোনো অভিযোগ থাকে নিশ্চিতভাবে প্রশাসন খতিয়ে দেখে ব্যবস্থা নিক। এতে যদি দলগত কোনো সহযোগিতা লাগে সেক্ষেত্রেও আমরা অগ্রণী ভূমিকাই পালন করব। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। গাড়িতে তুলে শারীরিক হেনস্থার অভিযোগ মহিলাকে, কি বলবেন? অভিযোগ এটা আমাকে ফাঁসানো হচ্ছে। আগের কিছুর আগে থাক, কিছু অভিনয় থাক, যা হোক, না, আপনার উপর রাগটা কি কারণে? সেটাই তো বুঝতে পারছি না। তাহলে তো স্পটেই তো আমাকে ঘিরতে হবে, মারধর করতো, কিছুই করেনি। সারা রাত গেছে, সারা দিন গেছে, তারপরের দিন এসে এখানে অভিযোগ জানিয়েছে। অভিযোগ আছে যদি আমি একটা কিছু দোষ করি, আমাকে তো সঙ্গে সঙ্গে তুমি কিছু একটা বলবে, কিছু করতে চাইবে, তো কিছু বলেনি। সারা রাত গেছে, সারা দিন গেছে, তারপরের দিন এসে এখানে বলে গেছে ওরা। ওই যে মহিলা আপনার কি চেনা ছিল? না না না, আমাকে চিনে, কিন্তু বলছে তুমি তো আগে টেকার চালাতে, তোমাদের তো টেকার ছিল, এরকম বলেছে আমাকে। তাও যাওয়ার সময় যখন গাড়ি চেপে যায়। আপনার নাম? আর সুরজ মাল, বাড়ি? আনোরে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। হ্যাঁ, যেটা আমরা শুনেছিলাম, আমিও টোটো চালাই, তো সেখানে যেটা হয়েছিল সেটা আমাদের ইউনিয়ন অফিসে খবর আসে। খবর আসার পরে আমরা ওটা দরখাস্ত দিয়েছিল। দরখাস্ত দেওয়ার পর ওদিকে বলেছিল যে তোমরা আমরা আলোচনা করে দেবো, তাহলে তোমরা মেনে নেবে তো? তা বলেছিল হ্যাঁ আমরা মেনে নেব। তা সেইভাবেই ওরা আজকে বেলা 10টার সময় এসেছিলো। তো আসার পরে মোটামুটি একটা কথাবার্তা মোটামুটি একটা হয়ে গেছিলো, সব ঠিকঠাক হয়ে গেল, সবাই মেনে নিয়েছিল। কিন্তু মিটিং সারার হওয়ার পরে ওই যে মেয়েছেনাগুলো ছিল তারা ওই জুতো আর আপনার হাতে ইঁট নিয়ে অফিসে ভিড়ে যেয়ে আর ছেলেটাকে মানে ইঁটে করে মারতে যায় এবং জুতো ধরে মারতে যায়। এই নিয়ে আমাদের যারা সব ছিল বলে রাগারাগি করছিল, বললে একটা মিটিং তো হয়ে গেছে, একটা কথাবার্তা হয়ে গেছে, তাহলে তোমরা কেন এরকম করে তোমরা বাড়ি যাও। হ্যাঁ, এটা নিয়ে আর যেটা বলেছিল যে গাড়িটা বন্ধ রাখার জন্যে আমাদের বলেছিল 15 দিন বন্ধ রাখবো। তারপরে ওরা বললো না এক মাস বন্ধ রাখতে হবে। আমরা বলুন ঠিক আছে, 1 মাসই ওটা বন্ধ রেখে দিচ্ছি। দাদা, অফিসের ভিতরে সালিসি সভা, এটা কি করা যায়? না, আমাদের ওটা টোটো ইউনিয়ন অফিস, তা ওইখানেই আমরা মিটিংটা ওখানেই আমাদের। টোটো ইউনিয়ন অফিসে কি বিচার হয়? এটা তো বেনিয়ম। আরে এটা সামান্য একটা ব্যাপার যে যার জন্য মীমাংসা হয়ে যাবে। হ্যাঁ, 5 জন থেকে একটা বসে একটা মীমাংসা হয়ে যাবে, সেই জন্যই আমরা করছিলাম। আপনার নাম? আমার নাম শেখ আলী হোসেন। কি পদে আছে? আমি সভাপতি আছি টোটো ইউনিয়নের। হ্যাঁ, টোটো ইউনিয়ন। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস, আরামবাগ। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা,
কানে দিলাম কান পাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।